আবার একটা ট্রিপ প্ল্যান নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এবারের উদ্দেশ্য হলো আসাম। আসামের মা কামাখ্যার দর্শন করে তারপরে আসামের দুটো ন্যাশনাল ফরেস্ট হচ্ছে কাজিরাঙ্গা, দ্বিতীয় হচ্ছে মানস। দুটো ট্রিপের প্ল্যান নিয়ে বেরিয়েছি আমরা। এখন বর্ধমান স্টেশনে আছি, এখান থেকে ট্রেন ধরবো গুয়াহাটির উদ্দেশ্যে। এই বর্ধমান স্টেশনে আমাদের এই ট্রেন ঢুকছে। আমাদের যে বিবেক এক্সপ্রেসে যাব আমরা। আর যারা কলকাতা থেকে যাবেন তাদের জন্য বন্দে ভারত স্লিপার, বিবেক এক্সপ্রেস, সরাইঘাট, কামাখ্যা অমরাবতী, গুয়াহাটি এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা, পুরী কামাখ্যা, এরকম প্রচুর ট্রেন আছে যারা কলকাতা থেকে কিংবা হাওড়া থেকে যেতে পারবেন। কত আছে এখানে? আমাদের 69-70 এদিকে। কোথায় চললে? কোথায়? আমরা মা কামাখ্যার দর্শনে চললাম সবাই মিলে। এই যে আমরা 5 জন চললাম মা কামাখ্যার দর্শনে, তাই তো। কামাখ্যা জংশন পৌঁছানোর আগে জাস্ট এটা আর কি, ওখানকার ওই দূরে পাহাড়ে দেখা যাচ্ছে ওটা মানে কামাখ্যা মন্দির। তো সেখানে এত সুন্দর লাগছে রাতের ভিউটা। স্যার একটা ক্লিক নিতে করে নিই আমরা, একটা ক্লিক নিয়েছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি কেউ চান তো সেখানে এটা ঢোকার আগে নেই, ভিউটা কেউ মিস করবেন না। আর জাস্ট নামবো কামাখ্যাতে, কামাখ্যা ঢুকছে ট্রেন। আর আমরা রেডি হচ্ছি, লাগেজ ফাগেজ সবাই রেডি করে নিয়েছি, এবার নামবো আর কি কামাখ্যাতে। নামার আগে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। হাওড়া থেকে গুয়াহাটি বা যদি কামাখ্যা কেউ যেতে চান, রিটায়ারে ওই 1300 থেকে 1500 মধ্যে ফেয়ার আর কি। আর স্লিপারে যদি যান ওদের 500 থেকে 550। এখন রাত 2:15, কামাখ্যা জংশন। এখানে এসে নেমেছি, আমরা সবাই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। স্টেশনের বাইরে যাব, এখান থেকে গাড়ি নিয়ে তারপরে যাব কামাখ্যা মন্দিরে। কামাখ্যাতে নেমে হোটেলটা এখানে পাওয়াই যায়, কোনো অসুবিধা নেই, যখনই যাবেন পেয়ে যাবেন। আমরাও হোটেল বুক করিনি, আমরা ওভাবেই চলে এসেছি। তো আমরা পেয়েও গেছিলাম হোটেল, অ্যাভেলেবেল হোটেল আছে, কোনো অসুবিধা নেই। গেলেই যারা পুজো দিয়ে চলে যাবেন সঙ্গে সঙ্গে তাদের জন্য বেস্ট, আলাদা করে হোটেল বুক করা। আমরা স্টেশন থেকে বেরিয়ে এই গাড়িতে করেই যাব। তো ইকো গাড়ি এটা, এখান থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত 400 টাকা করে ফেয়ার। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, সঙ্গে এত লাগেজ ছিল, আমরা এটা বুক করে নিয়েছি। এবং যদি কেউ চান তারা শেয়ারে যেতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে যখনই গাড়িটা ছাড়লো তার একটু বাদেই পাহাড়ি রাস্তা। স্টেশন থেকে ডিস্ট্যান্স খুব বেশি হলে 8 থেকে 9 কিলোমিটার হবে, তার বেশি হবে না। যেহেতু পাহাড়ি রাস্তা একটু টাইমটা লাগে, 15-20 মিনিট লাগবে। আর ভিউটা খুব সুন্দর, রাতের দিকে হলেও আমরা যেটা দেখছি ভিউটা খুব সুন্দর লাগছে। দেখতে দেখতে আমরা পেয়ে 5G পাচ্ছে তো। হোটেলে ঢুকে ফ্রেশ হয়েই আমরা লাইনে চলে এসেছি। আমরা কামাখ্যাতে পৌঁছেছি রাত 2:30টার সময়, আর ফ্রেশ হতে আধা ঘন্টা। 3টে থেকে আমরা লাইনে চলে এসেছি, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে গেছি 3টে থেকে। ও এদিকে এদিকে আমরা এই কামাখ্যা মায়ের মন্দিরের ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি সবাই। এখানে অনেক লম্বা লাইন, 150 জনের টিকিট দেবে, আমরা আছি প্রায় 110 থেকে 20 জনের পরে। তো কামাখ্যা মায়ের মন্দিরে এখানে গেলে প্রচুর পায়রা আর ছাগল, যেটা প্রচুর পরিমাণে দেখা যায়। এখানে কারো
এখানে অনেকে মানত করে, সেই মানত তারা আশার ফল পেলে তারা এখানে এসে ছেড়ে দিয়ে চলে যায়। ক্লান্ত, মানে খুব ক্লান্ত। বলো, বিভৎস বাজে, চুলো মারামারি, চুলো শুধু মারামারি হতে বাকি ছিল। সাউথ ইন্ডিয়ানরা এসে একদম সব ঘেটে দিল। অনেক কষ্টের পরে দীর্ঘ 2.5-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন আমরা কুপন নেব, সেই লাইনের ভেতরে এসেছি। এরপরে কুকুর নেব, তারপরে আরও ভেতরে যাব। প্রচুর ভিড় মানুষের। আর এত কষ্ট, রাত 2টো থেকে আমরা লাইনে আছি, এখনো চলছে, এখনো কন্টিনিউ চলবে। দেখাচ্ছি এত ভিড় মানুষের, ভেতর ঢুকে বসে রেখেছে, আমরাই বসে আছি 3 জন। এখানে একজন অসুস্থ, সে আর তাকাতে পারছে না, শুয়ে পড়েছে। যে মানুষের ভিড় দেখুন, দেখা যাচ্ছে সব বসিয়ে রেখেছে, সবাইকে বসিয়ে রেখেছে এখানে আর কি, লাইন দিয়ে দিয়ে। আর এক্সট্রা যারা আছে তাদের মধ্যে আমরাও আর কি এখানে নিচে বসে আছি, সবাই বসে আছি আমরা এখানে। আমরা এখন এন্ট্রি পাস সেখানে চলে এসেছি, সেটা নেব। তো দীর্ঘ 5-6 ঘন্টা লাইনে থাকার পরে এন্ট্রি পাসটা পাচ্ছি। 6 থেকে 7 ঘন্টা লাইনে থাকার পর আমরা পাসের কাউন্টারের সামনে পৌঁছেছি। এবার আমাদের পাস কালেক্ট করার পরে, তবে একটা জিনিস, যার পাস তাকেই কালেক্ট করতে হবে, কারণ পাসের সঙ্গে সঙ্গে তার ফটো পাসে দেখতে পাওয়া যায়। পাস কালেক্ট করার পরে আমাদের অ্যাকচুয়াল মন্দিরের যে লাইন, সেই লাইনের জন্য আবার গিয়ে লাইন দিতে হবে। তো সেই জন্য পাস কালেক্ট করার পরে কেউই দাঁড়িয়ে থাকবেন না, কন্টিনিউ এগিয়ে যাবেন, গিয়ে আপনার মন্দিরের যে লাইন সেটার দিকে এগিয়ে যাবেন। যেমন আমরা চলছি কন্টিনিউ। মন্দিরের পুজো দেওয়ার লাইনটা এখান থেকে স্টার্ট হলো। এই আমরা এখানে এসে বসছি, এখান থেকে একটু একটু করে এগিয়ে যাব আগের দিকে। এখানে জল এবং খাওয়ার সবই অ্যাভেলেবেল, ফ্রুটস সবই মোটামুটি পাওয়া যায় আর কি, এর ভেতরে বিক্রি করে হকাররা এসে। এখান থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব আগের দিকে। আর জাস্ট এখানেই দেখুন মন্দিরের পুকুরটাতে একটা কচ্ছপ আছে, অনেক মাছও আছে, খুবই সুন্দর। এখানে এসে সবাই মাথায় জল নিয়ে যাচ্ছে আর কি, হাতে পাটা ধুয়েছে, অনেক এসে স্নানও করছে। পুকুরটা খুবই সুন্দর। এখানে পাশে একটা ইয়ে আছে, গণেশের মূর্তি আছে, সেগুলোতেও লোকে পুজো অর্চনা করে যাচ্ছে। করে তারপরে অনেকে মন্দিরের দিকে যাচ্ছে, কেউ ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ মন্দিরে পুজো দিয়েও আসছে। দীর্ঘ 12 ঘন্টার লাইন, তারপরে এই যে আমাদের অবস্থা, তারপরে আমাদের সবার এই অবস্থা, এই যে বসে রয়েছে, এই যে আরেকজন বসে আছে, এই যে আমাদের পুচকুটা, এই যে আরেকজন, মানে সবারই অবস্থা খুবই খারাপ। এতক্ষণে এসে মন্দিরের সামনে এসে পৌঁছেছি। কখন পুজো দেবো আমরা তাও জানি না। রাত 3টে থেকে মন্দিরে লাইন দেওয়ার পরে সন্ধ্যা 6:30টার সময় আমাদের পুজো সম্পন্ন হলো এবং মাকে পুজো অর্পণ করতে পারলাম। তো তারপরে আমাদের মন্দির পরিক্রমা, আমরা সবাই মিলে মন্দিরটাকে 3বার পরিক্রমা করেছি এবং যত মায়েরদের মূর্তি আছে, বিভিন্ন ভগবানের মূর্তি আছে, তাকে সিঁদুর ছোঁয়ানো। অনেকে এখানে ওই কাপড় ঝোলাচ্ছে আর কি, মায়ের যে কাপড়গুলো হয় ওগুলো ঝোলাচ্ছে। এবং তারপরে এখানে ভজন কীর্তন শুরু হয়ে যাবে। সুন্দর আরতি, সুন্দর আরতি।
পুজো দেওয়ার পরে মায়ের মন্দিরে বসে একটু বিশ্রাম, সবাই মিলে পরপর বসে আছি আমরা। এটা কামাখ্যা মন্দিরের মহাপ্রসাদ, তো যারাই যাবেন কেউ মিস করবেন না, প্রসাদটা চেষ্টা করবেন অবশ্যই নেওয়ার।